আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বহুদিন যাবত অসুস্থ, আপনাদের কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আমি একটি ভিডিও করতেছি, আমার ভাষায় কথায় যদি ভুল ত্রুটি হয় আল্লাহ রাসূলের দৃষ্টিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আমি আশাবাদী। ফেসবুক মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলে যা দেখি একমাত্র শুধু বাউল আর বাউল। এই বাউলদেরকে নিয়ে আজকে বেশ কিছুদিন যাবৎ কাদা ছুড়াছুড়ি হইতেছে। কাদা ছুড়াছুড়ি হইতেছে, যেটা নিয়ে কাদা ছুড়াছুড়ি হইতেছে ইহাতে আমি একমত। আমি অবাউলের বিরুদ্ধে 100%। আমি একজন বাউল, প্রবীণ বাউল। আমি অবাউলের পক্ষে কখনোই আমি কথা বলিব না, বলতে ইচ্ছুক না, আর বলা সম্ভব না। তবে বাংলাদেশে বেশ কিছু শিল্পী যারা মধ্যম ক্লাসের, তাদের বায়নাপত্র নাই, চলতে পারে না। আমাদের আমলে খাজার চাঁদ আসলে আমরা ঘরে থাকতে পারি নাই, রাত্রেও গান গাইছি, দিনেও গান গাইছি। এখন বাংলাদেশে গানই নাই। এখন এরা কি করবে? তারা একটা ক্লাব করছে বা একাডেমি করছে, ওইখানে মেয়ে শিল্পী ছেলে শিল্পী এরা 2-4টা কালাম পরিবেশন করে তাদের 200-400 টাকা পায়। পাইলে এটা দিয়া জীবিকা নির্বাহী একটা উছিলা। তো আপনারা যারা কাদা ছুড়াছুড়ি করছেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল, অবাউলের পক্ষে করতেছেন, এটা আমি একমত। সমগ্র বাউলরা তারা এটার দায় না। যারা অবাউল, যারা মাজারে আনাচে কানাচে অশ্লীলতা ভাবে গান নিবেদন করে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চিহ্নিত করে বয়কট করেন। তারা যেন বাংলাদেশে কোথাও গান গাইতে না পারে। কিন্তু তার জন্য 2 জনের জন্য, 4 জনের জন্য, 10 জনের জন্য যে শত সহস্র শিল্পীদের ক্ষতি হইব, এটা তো সম্ভব না। এটা আমি একমত না। আমি অবাউলের বিরুদ্ধে আছি 100 বার, কিন্তু বাউলের পক্ষে আছি। তো আমি আশা রাখি যারা কাদা ছুড়াছুড়ি করতেছেন, কাদা ছুড়াছুড়ি না করে বাংলাদেশে যত বাউল আছেন সবাই একত্রিত হইয়া অবাউলদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং চিহ্নিত করব, এবং তারা যেন বাংলাদেশে কোথাও গান গাইতে না পারে। এটা হইল বাউলদের জন্য। আর যারা উরস মাহফিল করেন তাদের কাছে করজোরে অনুরোধ, দালালের ফক করে পড়বেন না, 4টা-5টা মাইয়া দিয়ে গান দিবেন না। ইহাতে উরুষের ক্ষতি, মাহফিলের ক্ষতি, জনগণের ক্ষতি, সমাজের ক্ষতি, প্রকৃত বাউলদের ক্ষতি। আপনারা কম পারেন বেশি পারেন তাদেরকে সমঝোতা মধ্যে দিয়া বুঝাইয়া তাদেরকে একটা ছেলে একটা মেয়ে নিয়ে গান দেন, সারা রাত্র পালা গান দেন। পালা গানের মধ্যে জ্ঞান অর্জন হয়। গানের অপর নাম জ্ঞান, জ্ঞানে ধ্যান, ধ্যানে দিদার। তাহলে আপনারা 10টা-12টা মাইয়া নিয়ে কেনই বা আপনারা গান দেন? কিছু কিছু পীর সাহেবের দরবারে এই ধরনের আচরণ চলতেছে, কিন্তু আশা রাখি আপনারা এগুলি বন্ধ করুন। ইহাতে তরিকতের ক্ষতি, বাউলদের ক্ষতি, সমাজের ক্ষতি, এবং এই জগৎরাই ক্ষতি ডাস্টবিনে নিয়ে চলে গেছে। আমি একজন মুরব্বী মানুষ, প্রবীণ বাউল শিল্পী, যাদের সাথে গান নিবেদন করছি, তারা আজ পৃথিবীতে নেই। হাতে গোনা 2-4 জন আমরা আছি। এখন তো আমরা গানকে ভালোবাসি, গান আমিও শুনি। আমি অনেক সময় আমি গান শুনি, আমি যাই গানে। তো গান তো খারাপ না। রাসূলের গান, অলিয়া উলিয়ার গান, খাজা বাবার গান, বড় পীরের গান, রাসূলের নাত, রাসূলের গজল, রাসূলের ভজন, এই গানগুলা তো খারাপ না। এই গানগুলা অবাউল যারা, তাদের অঙ্গি ভঙ্গি বাচনে খারাপ হয়ে গেছে। তবে আমি আশা রাখি যারা অবাউল তারা যেন বাংলাদেশে গান গাইতে না পারে, এই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে কেন্দ্রীয় কমিটি যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।